হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভিডিওটা এখন আপলোড করব মানে এটা কালী পুজোরই ভিডিও। হ্যাঁ, পুজোর ভিডিও অনেকটাই লেট করে আপলোড করেছি, তাই বলে কি কালী পুজোর ভিডিওটাও লেট করে আপলোড করব? না না, সেটা কি হয়? তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম কালী পুজোর দিন ঠাকুর দেখতে, মা, আমি আর পাশের বাড়ির একজন সুন্দরী মহিলাকে সঙ্গে নিয়ে। তো আমাদের এখানে যে প্যান্ডেলগুলো হয় অসাধারণ সুন্দর হয়। এখানে অনেকগুলো প্যান্ডেল হয়, কিন্তু এই ভিডিওতে সব নেই, কারণ আমি সব জায়গায় যেতে পারিনি তার জন্য। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, কি অপূর্ব দেখতে লাগছে, মানে পুরো লাইটে ভরে গিয়েছে চারিদিকটা। তার সঙ্গে মা কালীর মুখটাও অসাধারণ দেখতে লাগছিল। আমরা কালী পুজোর দিন বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, তার কারণ ভিড়টা একটু কম থাকবে তাই। কারণ পুজোর সময় তো মানে পুজোর দিন আর কি সবাই অঞ্জলি দেয়, উপোস করে, তার জন্য সবাই যেতে পারে না, তাই একটু ভিড়টা কম থাকে। তো আমি সব দিকটা দেখানোর চেষ্টা করেছি। কি অপূর্ব লাগছে লাইটিংগুলো, জাস্ট বলে বোঝানোর মতো নয়। এখানে আমি মানে সকালবেলা দিক করেও গিয়েছিলাম, কিন্তু অতটাও দেখতে ভালো লাগছিল না, কারণ কি তখন তো লাইটগুলোই জ্বলেনি। আর কালী পুজোর প্যান্ডেল হবে আর একটা লাইটিংয়ের ছোঁয়া থাকবে না, সেটা কি কখনো হয় নাকি? তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, আস্তে আস্তে একটু রাস্তা গল্প করছিলাম। তো আমার মা বলছে, পাশে যে মামি রয়েছে তাকে বলছে একটু হাই করো। তো দুজনে মিলে তাই করছিল। তো আমরা দেখতে দেখতে চলে এলাম আরও একটা প্যান্ডেলের কাছে। এটা হচ্ছে আমাদের এখানে রেল স্কুলের প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করতে চলেছি। তো আমরা চলে এসেছি ভেতরে। এখানেও অপূর্ব সুন্দর একটা প্যান্ডেল করেছে, খুবই খুবই সুন্দর করে এখানকার প্যান্ডেলগুলো। তো আমরা খুব একটা যাইনি সব জায়গাতে, আগেই বললাম, কারণ কি সময় ছিল না। আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রায় রাত 9টা বাজে। রেল স্কুলের প্যান্ডেল এবং মা কালীকে দর্শন করে আমরা চলে এলাম আরও একটা জায়গায়। মানে আমাদের এখানকার মধ্যে কালী পুজোতে সবথেকে বড় যে প্যান্ডেলটা হয় সেটা হলো এখানে টিজি মাঠে। এখানে মেলাও বসে খুব বড় করে। তো আমরা চলে এসেছি, মেলার মধ্যে প্রবেশ করে গিয়েছি। খুব কম মানুষেরই ভিড়, কারণ কি কালী পুজোর দিন, ওই যে বললাম, কালী পুজোর পরের দিন থেকে ভাইফোঁটা পর্যন্ত অসম্ভব ভিড় হয়। মানে এত ভিড় হয় কিছু বলার নেই। তো এই যে প্যান্ডেলটা করেছে, মানে দূর থেকে অতটাও হয়তো মনে হচ্ছে না বা কিছু বোঝা যাচ্ছে না, মানে যখন কাছে গিয়ে দেখি মানে অসাধারণ কাজ করেছে। কুলো, তারপর চালনি হয় না, চালনি কি চালনি কিছু একটা বলে, সেইগুলো, মাদুর, ঝুড়ি, তারপরে আরও মানে বাঁশের যে সমস্ত কাজগুলো হয় সেই সমস্ত দিয়ে সব কিছু করা এখানে। তো বাঁশের সেই টুপি টাইপের কিছু হয় না, সেগুলো দিয়ে মানে অপূর্ব দেখতে লাগছিল। মানে কি বলবো, আমার তো মনে হচ্ছিলো কুলোগুলো আমি খুলে নিয়ে চলে আসি, কিন্তু যাই হোক ওটা তো সম্ভব নয় না। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গিয়েছে, প্যান্ডেলটা এত সুন্দর করেছে। তো তারপরে আমরা মেলা ঘুরলাম একটু। মেলা ঘুরতে ঘুরতে কিছু নেওয়া হয়নি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো আমার মা তবুও কিছু দেখছিল, আর মেলায় যাওয়া মানে সংসারের কিছু জিনিস না নিলে না মানে ভালো লাগে না। তো ওখানে ঘোরা হয়ে গিয়েছে। তারপরে আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে যে প্যান্ডেলটা করেছে, যে দেখতে পাচ্ছ বড় বড় যে গাছকৌটো হয় না বিয়ের, বিয়ের গাছকৌটো তো ছোট হয়, এখানে সাইজগুলো প্রচুর বড় করেছে। তো সেটা দিয়েই পুরো প্যান্ডেলটা সাজিয়েছে আর কি। এটাও অসাধারণ দেখতে হয়েছে। তো আমরা বাড়ি ফিরে এসেছি। ওই তখন ঘড়ির কাঁটায় 11:30 বাজে। তো তোমাদের কালী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। আজকের মতো বাই।